আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ বাই চেনি। রুই মাছ একঘেয়েমি খেতে খেতে যখন বোরিং লাগে তখন আমি টেস্ট চেঞ্জ করার কারণে আমি রুই মাছটা একটু অন্যভাবে রান্না করি। অনেকে এটাকে রুই মাছের কালিয়াও বলে থাকে। তো চলুন আমি এটা যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি রুই মাছগুলো খুব ভালো করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজবো যেন খুব বেশি পুড়েও না যায়, আবার ভেতরে যেন জুসিনেসটা থাকে। উল্টে পাল্টে সময় নিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এবার তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এটা আমি একটু বেশি করে কুচি করে নিয়েছি যাতে খুব সহজে এটি গলে যায়। তারপর দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 চা চামচ পরিমাণের। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দিয়েছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের, জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের, আর দিয়েছি টমেটো কুচি আর কাঁচামরিচ। এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু টমেটোটা পিউরি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত টেস্টি হবে। এবার আমি টক দই আর দুধ একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। এই রান্নায় কিন্তু এইটা অবশ্যই দিতে হবে, এটাই মেইন উপাদান। এবার এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছটা এবার খুব ভালো করে এটার সাথে কষিয়ে নেব। যত কষানো হবে তত কিন্তু স্বাদ বাড়বে। এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। যাদের মাছ খুব একটা পছন্দ না তারাও কিন্তু এভাবে রান্না করলে খুব মজা করে খেয়ে নেয়। তো যাই হোক, এবার মাছটাকে একটু হালকা করে নেড়ে চেটে দেবো আর কিছুক্ষণ এর মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন হালকা তেল উঠে যাবে তখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণে পানি দিচ্ছি আর ওয়েট করছি পানিটা শুকানো পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণে। চিনিটা দিলেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এবার কিন্তু ঝোলটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়ার পাতাটা অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়ার পাতা অ্যাড করার পর কিছুক্ষণ চুলাটা হালকা আঁচে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেলে আমি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিয়ে চুলাটা আমি এই পর্যায়ে অফ করে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো খুব সহজেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। একদম ভিন্ন স্বাদের রুই মাছের কালিয়া রেসিপি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রান্না যদি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটিকে প্লিজ বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।